अन्नपूर्णा योजना के सत्यापन के लिए बीडीओ ऑफिस से फोन कर रहा हूं। मोबाइल के दूसरी तरफ से आई इसी एक कॉल के बाद धोखाधड़ी का एक नया मामला सामने आया है। सरकारी योजना की बकाया किस्त दिलवाने का झांसा देकर साइबर ठगों ने एक गृहिणी को अपना शिकार बना लिया। यह घटना पश्चिम मेदिनीपुर जिले के चंद्रकोना 1 नंबर ब्लॉक अंतर्गत बांका भवानीपुर गाँव की है। पीड़िता की पहचान रिंकू मंडल हाथी के रूप में हुई है। पीड़िता रिंकू मंडल ने बताया कि शुक्रवार दोपहर उनके मोबाइल फोन पर एक अज्ञात नंबर से फोन आया। फोन करने वाले ने खुद को ब्लॉक डेवलपमेंट ऑफिसर कार्यालय का कर्मचारी बताया और कहा, आपकी अन्नपूर्णा योजना का वेरिफिकेशन होना है। आपको पहली किस्त तो मिल गई थी, लेकिन दूसरी किस्त नहीं मिली है, इसलिए अब आपको दोनों किस्तों का पैसा एक साथ जारी किया जाएगा। इसके लिए आपको दिए गए एक यूपीआई नंबर पर कुछ पैसे भेजने होंगे, जो सत्यापन के तुरंत बाद आपको वापस लौटा दिए जाएंगे। ठग के झांसे में आकर गृहिणी ने जैसे ही बताए गए यूपीआई नंबर पर पैसे ट्रांसफर किए, उधर से फोन बंद हो गया। पीड़िता का आरोप है कि पैसे कटने के तुरंत बाद उनका व्हाट्सएप और ऑनलाइन पेमेंट बैंकिंग ऐप भी हैक हो गया। सदमे में परिवार प्रशासन से गुहार। ठगी का एहसास होते ही पीड़िता ने पूरे मामले की लिखित शिकायत स्थानीय पुलिस और प्रशासनिक अधिकारियों से की है। इस अचानक हुई घटना से रिंकू और उनका परिवार गहरे सदमे और दहशत में है। प्रशासन और पुलिस द्वारा लगातार सतर्कता अभियान चलाने और अनजान नंबरों पर पैसे न भेजने की हिदायतों के बावजूद सरकारी योजनाओं के नाम पर साइबर ठगी के ऐसे मामले थमने का नाम नहीं ले रहा है। पुलिस ने शिकायत के आधार पर मामले की जांच शुरू कर दी है। তিনটে ওরকম টাইমে টোটাল টাইমটা তো সেই মুহূর্তে আমার মনে নেই। তো ফোন করে বলে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ফোন করছি বিডিও অফিস থেকে। তো এই হিসাবেই ফোনটা আমি ধরেছিলাম। ধরে বললো যে আপনি কিছু টাকা পাঠান, না হলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো ট্রান্সফার করা যাবে না, ট্রানজ্যাকশান করা যাচ্ছে না। বলে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম। পাঠানোর পরে ওরা বললো এই টাকায় হবে না, আরও কিছু টাকা পাঠাতে হবে। আমি টাকা পাঠাতে রাজি না হওয়াতে ওরা ফোনটা আমার হ্যাক করে নেয় আর কি। পুরো টোটাল ফোনটাকে বন্ধ করে দেয়। কোন নাম্বার টাকা পাঠিয়েছিলেন তো? হ্যাঁ, টাকা পাঠিয়েছিলাম। কোন নাম্বারে? ওরা মানে কি ওই নাম্বারে ওই ইউপিআই নাম্বারটা আমাকে দেয়নি, কিন্তু বলেছিল ইউপিআই থেকে ওই স্ক্যানার পাঠিয়েছিল, সেটা থেকে কোড দিতে বলেছিল। আমি এটা ফোনপে থেকেই পাঠিয়েছিলাম, আমার ফোনপে থেকে। ফোনপে থেকে পাঠিয়েছিলেন? কত টাকা পাঠিয়েছিলেন আপনি? ওই 1668 টাকার মতো, না 1672 টাকা হবে টোটাল। কত টাকা ফোন করে? 3.5 টাকা। মনে আছে কোন নাম্বার থেকে ফোন করেছিল? হ্যাঁ, মনে আছে। 7586845245। কিন্তু একই কথা যে আমাকে না হলে আমাদের, আমি বললাম যে তাও যে এইভাবে তো আর হয় না, এইভাবে কি সরকারি টাকা আসে? বললো না, আমি তো বিডিও অফিস থেকেই বলছি, সবারই তো গন্ডগোল হচ্ছে বলেই আরও আপনাদেরকে ফোন করে জানানো হচ্ছে যে টাকা কিছু না পাঠিয়ে ট্রানজ্যাকশান না করলে আমরা টাকা পাঠাতে পারছি না। ইউপিআই পদ্ধতিতেই পাঠিয়েছিলাম। ইউপিআই পদ্ধতিতে পাঠিয়েছিলেন? তারপরে কি করে বুঝলেন যে আপনি ফ্রড হয়েছেন বা প্রতারিত হয়েছেন? আমার তো পুরো ফোনটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আর ফোনটা খুলতেও পারিনি, আর অ্যাকাউন্টটা থেকেও পুরো টোটাল টাকাটাই মিসিং হয়ে গেছে। মানে সঙ্গে সঙ্গে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে পুরো টোটাল অ্যাকাউন্ট থেকে জিরো ব্যালেন্স হয়ে গেছে। কিছুক্ষণ সময় আর লাগে না? না। ওই নাম্বারে পরে ফোন করছিলেন? ওই নাম্বারে ফোন করেছিলাম, ফোন ধরেছিল, ধরার পরে ফোন কেটে দেয়। আবার পুলিশকে আর বিষয়টা জানিয়েছিলাম। পুলিশ নিজে কোনো কিছু করেনি, ওরা সাইবার অফিসে ফোন করে দিয়েছিল, বলেছিল ওখানেই আপনারা করুন, কিন্তু আমার ফোনটা তো কাজ কিছু না হওয়ার জন্য আমি ওখানে কোনো স্টেপ নিতে পারিনি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার অ্যাকাউন্টগুলো যেন ঠিক থাকে। বলেছিল অন্নপূর্ণা ভান্ডারের যোজনার জন্য বলেছিল? কি বলেছিল প্রথম ফোন করে আপনাকে? কি বলে? অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ফোন করছি। আপনি কি একবারও টাকা পাননি অন্নপূর্ণার? এখন একবার পেয়েছিলাম। একবার পেয়েছিলেন, দ্বিতীয়বার পাননি। সেই জন্যই ভেবেছিলেন যে বিডিও অফিস থেকে করছে? সেই জন্য ভাবলাম যে হয়তো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কি নাম আপনার? রিঙ্কু মণ্ডল হাতি। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़।